শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভারব্রিজের নিচে থাকা লোকজন। শুক্রবার রাতে শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, রিকভারি গাড়ি দিয়ে একটি টিপার গাড়ি টেনে নিয়ে যাওয়ার সময় তারাপুর ওভারব্রিজের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে তারাপুর ওভারব্রিজের পাশে থাকা বেশ কয়েকটি দোকানঘরের উপরে গাড়ি পড়ে যায়। দোকানঘরের উপরে গাড়ি পড়ে যাওয়ায় বেশ কয়েকটি দোকানের ঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে গাড়িতে থাকা চালক ও সহচালক গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা দেখেন, খবর দিন তারাপুর পুলিশকে। সঙ্গে সঙ্গে তারাপুর থানার ইনচার্জ ও কাছাড়ের পুলিশ সুপার দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা যায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ওভারব্রিজের নিচে থাকা দোকান ব্যবসায়ীরা জানান, 4-5টি দোকান ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি আনুমানিক 10 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন দোকান মালিক। আজকে দেখো গাড়িটা যে গিয়া ঢুকছে আমরা দোকানে ঢুকার পরে গাড়িটা তখন পুলিশে করে রিকভারি করে তারা বাইর করে নিত গিয়া নেওয়ার পরে ক্ষতিপূরণ খেয়ে দিব। পুলিশে উঠে করে এটা প্রসেসিংয়ে যাইব। প্রসেসিংয়ে যখন যাইব তখন 7 বছরে যেতে পারে, 8 বছরে যেতে পারে, 9 বছরে যেতে পারে। গাড়ি মালিকে কইব আমার কাগজপত্র ওকে আছে, ভাই আমার গাড়ি ছাড়া গাড়ি ছাড়ি দিব, গাড়ি ছাড়ি দিব পুলিশে। আর মধ্যে 90 মধ্যে গিয়া গাড়িটা ট্রাকটা কেমনে ঢুকে গিয়া 90 মধ্যে গিয়া ট্রাকটা ঢুকে আমরা দোকানটা যে বড় করছে পুরা কত হাজার হাজার টাকা লস আমরা। 3-4টা দোকান পুরা শেষ পাইছে, 3-4টা দোকানে এক লাগাতার ভাঙি লিছে। হ্যাঁ, এর মধ্যে এখন এই ক্ষতিগ্রস্ত জায়গাটা খেয়ে দিব। ঘটনাটা তো কয়টা হইব তখন? আমি তো আসলাম 10টা 5। আমরা খালি দোকানটা লাগাইয়া খালি গেছি 10টা বাজার 5 মিনিট আগে 9টা খুলছে না, গাড়ি আইয়া ঢুকের। তখন আমরা খালি দোকানটা লাগাইয়া গেছি, আবার পরে গোটা গিয়া বুঝতে পারছি না। খবর আইছে গিয়া ও ব্যক্তিকে ফিল্ড আমার মামা আসলো দোকান বন্ধ হয়ে গেছে গিয়া খালি আমার ক্যাশ রেডি করিয়া বাড়ি দাম গিয়া হঠাৎ দেখি গাড়ি ঝুম করে শব্দ হয়েছে। এরপর আমি মাথা মাখন দিকে দুয়া মতো আইয়া ঢুকে, ঠিক আছে। এরপরে আমি আবার সঙ্গে বিতে গেছি গিয়া বাড়িতে বাড়িয়েছি, বাড়িয়ে দেখি যা আমরা আছি আবার আবার ছোটো ভাই দোকানও আছে, তার দোকান মাংস বেশি সেই আছে। সঙ্গে সঙ্গে ফোন করছি যে তোমরা দোকানে এই অবস্থা। যে রাতে কয়টা বাজছে তখন? 10টা বাজে 5 মিনিট বাকি, 5 মিনিট বাকি, 5 মিনিট বাকি। আজকে আমি দোকানে আসলাম, যদি আজকে আমার কিছু হইতো এর মধ্যে এত বড় হাতি গাড়ি বন্ধ, খালি ড্রাইভার মাল ভাইয়া খানা আছিল। 4-5টা দোকান আমরা সবটা দোকান বরবাদ, দোকানের জিনিসপত্র সারা বরবাদ, কয়েক লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে। এটা খেয়ে দিব। না না বড় ড্যামেজ করে লিছে কইছে পুলিশ প্রশাসন আমরা কইছি যে আপনারা রিস্ক লইবানি। বুঝি মাল আছে। আমরা প্রশাসনকে কইছিলাম যে গাড়ি বার করার পরে আমরা কি টিকা লইয়া এই যে দোকান, এই যে কয়েকটা 3-4টা দোকান এফেক্টেড হয়েছে, এখানের মধ্যে 3-4 জন 5-6 জনের ফ্যামিলি চলে। কালকের থেকে যে দোকানটি বন্ধ থাকবো 7 জনের ফ্যামিলি চলে, 7 জনের। তারা আমরা অতটুকু তারা আমরা অতটুকু এসিউরেন্স দিয়ে যাও যে ইমিডিয়েট এই ইটার ক্ষতিপূরণ দেওয়া হইব, এরপরে তারা গাড়ি নিয়ে যাবে। সব দোকান বন্ধ হয়ে গেছে। আমি লাস্টে দোকান লাগিয়ে ভাড়ি দাম যদি আজকে আমরা কিছু গাড়িটা সবচেয়ে বড় কথা।